ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের মধ্যে রয়েছেন ঢাকা ১৭ আসনের ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা ১৬ আসনের আহসানুল্লাহ, ঢাকা ১০ আসনের আহমেদ আলী, ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন সহ ১৮ জন প্রার্থী। জোটের প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। বিভিন্ন আসনে জোটের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত ও এনসিপির প্রার্থীরা। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডিশ রাষ্ট্রদূত। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচন ঘিরে ভুল তথ্য এবং অপতথ্য কিভাবে মোকাবেলা করা হচ্ছে তা জানতে চেয়েছে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। আর বিএনপির অভিযোগে জামায়াত, এনসিপি সহ ৪ রাজনৈতিক দলকে সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট বিডি অ্যাপ ভোটদান কার্যক্রমে সমাপনী অনুষ্ঠানে সিএসি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে। এই শঙ্কাগুলো মোকাবেলা করা আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ। সমস্যা হতে পারে এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম। পোস্টাল ডিপার্টমেন্টের ১২২ রকমের আইন কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, এক এক দেশে পোস্টাল সিস্টেম এক এক রকম। এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টিম কাজ করে যাচ্ছে। এটা সাকসেসফুলি করতে পারি, সেটা আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন।